টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বন্ধুরা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়েছি। একবার বানিয়ে রেখে কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন। আজকে বানিয়েছি আচারটা আমি তেল ছাড়াই। তেল ছাড়া যে এত সুন্দর টেস্টি আচার তৈরি করা যায় আপনারা হয়তো না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। প্রথমে কিন্তু আমগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আবারও কিন্তু আমি 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। অবশ্যই কিন্তু আমগুলো গ্রেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমগুলো গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি আর দিয়েছি হাফ কাপ গুড়। আমি এখানে দুটোই দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারো। তবে কিন্তু গুড়টা অবশ্যই দেবে, এতে করে আচারের কালারটা কিন্তু ভীষণ ভালো হবে। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 1 থেকে 2 ঘন্টার জন্যও রেখে দিতে পারো। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিনি আর গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার কিন্তু একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। বন্ধুরা, এই 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে, তাহলেই কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব সুন্দর করে 5 ফোড়নটা আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু ঠান্ডা হলে পাটায় বেটে নেব। আর এইদিকে কিন্তু আমি আমটাও বসিয়ে দিয়েছি। এবার কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। 8 থেকে 10 মিনিট সময় ধরে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি সামান্য একটু বিট নুন, আর দিয়েছি সাদা নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়োটা অবশ্যই দেবে, এতে দেখবে আচারের কালারটা ভীষণ ভালো হয়েছে। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু শুকিয়ে নিতে হবে। এই আচারটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, না হলে কিন্তু 1 বছর ভালো থাকবে না। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, এর মানে কিন্তু আচারটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কিন্তু ঠান্ডা করে প্রথমে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে কিন্তু একটা কাচের বয়মে ভালো করে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এমনি এমনি এই আচারটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, না হলে কিন্তু এটা ডাল ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।